হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনাদের জন্য চমৎকার কিছু দরজার ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কোথা থেকে ভালো মানের দরজাগুলো ক্রয় করতে পারবেন এবং আছে জেনুইন কাঠ, যে কাঠগুলো হচ্ছে আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন আপনাদের বাসা বাড়ির জন্য, যে ঘুনে খাবে না, ফাঁকা হবে না, বাঁকা হবে না, এমন এমন কিছু দরজা বা এমন একটা শপে চলে আসছে যে শপে থেকে আপনারা অরিজিনাল কাঠের দরজাগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি উডেন ডোর শপ, বাড়িটা যে ব্লকের রোড নাম্বার 5-এ আসলে কিন্তু আপনারা চৌকাঠ সহ আপনারা এখানে অসংখ্য দরজা আছে। এই অসংখ্য দরজার মাঝ থেকে আপনার পছন্দের দরজাটাই আপনারা হচ্ছে পছন্দ মতো ক্রয় করতে পারবেন। এখানে হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন, বার্মাটিক এবং হচ্ছে গামারি, শিলকড়ই, এই সকল দরজাগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের আকাশ ভাই। বাদ বাকি কথা আমরা আকাশ ভাই থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আবার আপনার এখানে তো আসলে দেখি যে সব অরিজিনাল কাঠগুলা, তো অনেক সুন্দর সুন্দর কাঠ এবং আছে। নামান নামান অরিজিনাল কাঠ এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজাগুলো পাওয়া যায়। তো আজকে হচ্ছে ছাড়গুলা কেমন থাকবে, বা কাঠ তো দেখলাম অনেক মোটামুটি ভালো। আচ্ছা, আমার কাছ থেকে যে যেটাই নিবে সেটাই ভালো কাঠ। আসলে একটা জিনিস কি, পুরাতন কাঠ কখনো খারাপ হয় না। যদি কেউ পুরাতনের সাথে নতুন মিক্স করে দেয় তখন সেটা খারাপ হয়। তো আমার এখানে এই জিনিসটা চলে না। আমি যাই দিব অথেন্টিক প্রোডাক্ট দিব। যদি কেউ আমার কাছ থেকে দরজা নিতে যায়, যদি বলে যে আমি রং করা বার্নিশ করার আগে নিব, আমি সেটা দেখাই দিব, যেটা অন্য দোকানদার করবে না। আর ছাড়ের কথা যদি বলা হয়, আমি আজকে যা দাম বলবো সবগুলো ছাড় দিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথমে আমাদের কোন দরজাটা দেখাবেন? আচ্ছা, প্রথমে তাহলে আমি সেগুন থেকেই শুরু করি। আচ্ছা, সেগুন সবচেয়ে রেয়ার প্রোডাক্ট সোনার হরিণ। সোনার হরিণ? কেন সোনার হরিণ বলছি বলেন তো, এটা কি কাঠ? বার্মাটিক সেগুন। হ্যাঁ, বার্মাটিক সেগুন। এই মার্কেটে কারো কাছে এই সেগুনটা পাবেন না। এই সেগুনটাকে আপনাকে বার্মাটিক বলে ধরায় দিবে। বুঝতে পারছেন কি জিনিসটা চলে? কোথায় 22,000 টাকার দরজা আর কোথায় 35,000 টাকার দরজা। ভাই, অরিজিনাল বার্মাটিক সেগুন কি এখন আসে ভাই? আসলে একটা জিনিস কি, অরিজিনাল বার্মাটিক সেগুন এখন আসে না, খুব রেয়ার। মানে একটা দুইটা করে কাঠ একটু চড়াই পথে আসে। এখন কেন আসে না যদি বলেন, খুব সিম্পল ব্যাপার। মায়ানমারের যে পরিস্থিতি, তাদের দেশে চলতেছে গৃহযুদ্ধ। আপনি কিভাবে কাঠগুলো আসবে, চড়াই পথে কিছু আসে। তাও বর্তমানে আপনার কাছে কত পিস কালেকশন আছে ভাই? আমি আপনাকে 20-25 পিস দিতে পারবো এখন। 20-25 পিস ইনস্ট্যান্ট দিতে পারবেন? এর মধ্যে ইনস্ট্যান্ট আমার কাছে 12 পিস নকশা কাটা আছে, আরো 8-10 পিস আমার গোডাউনে রেডি করা আছে। নকশা কাটি নেই, পছন্দ হলে নকশা করে দিব। তারপরে যদি বলা হয় যে না আমার সময় আছে, আমাকে রেডি করে দিবেন, তাহলে একটু আমার সাথে আসেন। দেখেন কি পরিমাণ বার্মাটিক আমি আইনা রাখছি। আচ্ছা, এগুলো কি সব বার্মাটিক? পিওর বার্মাটিক। দেখেন এখানে এই হচ্ছে এই যে পুরাতন দরজা, এটা না? হ্যাঁ, এই পুরাতন দরজাটাকে আপনারা এইভাবে নতুন করেন? হ্যাঁ, মূলত আপনি দেখেন পুরাতন পাল্লাগুলো 20-30 বছর আগের দরজাগুলো রং করা থাকবে। সেই রংটাকে আমরা উঠাবো, উঠায় কাঠটা বের করব, কাঠগুলোকে খুলবো, ফাইবারে ফাইবারে মিলায়া বসায়া তারপর আমি দরজা রেডি করব। এখন বলেন, একটা পুরাতন দরজা আমার কাজ করাইতে গেলে কত টাকা খরচ হয়? অনেকে এসে বলে যে নতুন দরজা আমি 10,000-12,000 টাকায় সেগুন পাইতেছি, আপনার এখান থেকে আমি 20,000-25,000 টাকা দিয়ে সেগুন কেন নিব? আসলে একটা জিনিস কি, সেগুনের পার্থক্যটা যদি দেখাই, এটাই দেখেন সামনেই আছে। এটার মতো ফাইবার আলা সেগুন আপনি বর্তমান বাজারে নতুনে পাবেন কিনা? আপনাকে ময়মনসিংহ এর সেগুন দিবে, যেটাতে দেখা গেছে 20% পল, সেটা রং দিয়ে মিলাই আপনাকে দিয়ে দিবে এবং তারা বলবে এটাই অরিজিনাল সেগুন। ময়মনসিংহ এর সেগুন কোথায় 2500-2,000 টাকা সেফটি, আর কোথায় চিটাং সেগুন 9,000-8,000 টাকা সেফটি, আর কোথায় বার্মা সেগুন 18,000 টাকা সেফটি। আচ্ছা, এই দরজাটা কত বাই কত আছে? আচ্ছা, এটা হইতেছে আপনার 5 ফিটের ডাবল ডোর, আমরা জাস্ট খুলে রাখছি। তো এটা হচ্ছে বার্মাটিক, পিওর বার্মাটিক। আপনি ফাইবারটা দেখেন, এটা পিওর বার্মাটিক। এবং এটা আমি আজকে পানির দামে আমি দামটা বলে দেই, এটার দাম আসবে 40,000 টাকা। এই ডাবল ডোর আসবে 40,000 টাকা? মাত্র 40,000, যেটা কিনা চিটাং এর দামই আসতেছে। আসলে একটা জিনিস কি, আমি যখন যেটা যে দামে কিনতে পারি, এটা আমার অল্প টাকায় কিনা, আমি কম দামে কাস্টমারকে দিতে পারতেছি। এই পাশে একটা ডাবল ডোর দেখতে, কি কাঠ ভাই এটা? এটা হচ্ছে সেগুন কাঠের ডাবল ডোর। সেগুন ঠিক কাঠের আছে, ডাবল ডোর। এখন উনি চাইছে হইতাছে কাঠ কালার বার্নিশ। আচ্ছা, আমাদের বার্নিশ অনেক রকম হয়, এটা কাঠ কালার বার্নিশ, আর অপোজিটে যেটা দেখেছি সেটা হচ্ছে চুষ বার্নিশ। চুষ বার্নিশ, দুইটা বার্নিশ হয়। কাঠ কালার বার্নিশ উনি বলছে, আমি কাঠ কালার বার্নিশ করছি। এবং এটা হচ্ছে আমার অর্ডারের বিক্রি করা মাল, ডেলিভারি যাওয়ার কথা সিলেটে, বন্যা পরিস্থিতির কারণে নাই ঈদের 3 দিন পরে সে ডেলিভারি। এটা কত রাখছেন, বা কত বাই কত আছে এটা? এটা 5 ফিটেরই। এটার দাম হচ্ছে শুধু পাল্লাটার দামই 60,000 টাকা। 60,000 টাকা? কারণটা কি আমি বলে নেই, আপনি পাল্লাটা একটু দেখেন, আমি নাড়াই।
ও পাল্লাটা তো অনেক মোটা ভাই। হ্যাঁ 2 ইঞ্চি মোটা। 2 ইঞ্চি মোটা। এখন কাস্টমার হয়তো বা ভিডিও দেখে বলতে পারে যে বারমাটিকের দাম 40 বলছি, এটার দাম এত কেন ভাই? এটা 2 ইঞ্চি মোটা পাল্লা। আর বারমাটিকটা এটা ছিল বারমাটিকটা সোয়া একের ওভার আছে, 1.5 এর মতো, 1.5 এর কাছাকাছি, একটু কম আছে, 1.5 এর কাছাকাছি আছে। হ্যাঁ পাশে একটা দেখতে পাচ্ছি পাশে এগুলো হচ্ছে গামারি 2.5 ফিটে, এগুলো আমার বিক্রি করা দরজা, উনি অর্ডার দিছে, আমি রেডি করে রাখছি। এগুলো 2.5 ফিটের দরজা গামারি, দেখেন গামারি ফিটের দরজাগুলো কেমন রাখতেছেন ভাই? গামারি 2.5 ফিটের গুলো 4,500 টাকা, ওনার নকশার জন্য আরো 500 টাকা বেশি গেছে, টোটাল এগুলো 5,000 টাকা করে। আচ্ছা এই নকশাটা হচ্ছে কাস্টমারের পছন্দের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাস্টমার যদি পছন্দ করে দেয় নকশা, আপনারা কাটাই দিবেন? হ্যাঁ নকশা যদি পছন্দ করে দেয়, যদি 3D ডিজাইন হয় সেক্ষেত্রে 2 ইঞ্চি মোটা পাল্লা লাগবে, আর যদি 1.5 ইঞ্চি পাল্লা গুলো হয় তাহলে নকশা কাটিয়ে দেওয়া যাবে। এক এক কাঠে এক এক রকমের নকশা। আচ্ছা আপনার পিছনে একটা সলিড কাঠের দরজা দেখতে পাচ্ছি। সলিড কাঠের, এটা হচ্ছে গামারি কাঠের পাল্লা এবং শিল করে চৌকাঠ, দেখেন পুরাতন কাঠ, খিলের জয়েন্ট। আপনার নতুনে বর্তমানে ফিঙ্গার জয়েন্ট হবে, এটা খিলের জয়েন্ট, এটাকে ভিতরে বিন করবে, তারপরে কাঠ ঢুকায় খিলটা দিবে। এটাতে যে টাকা খরচ যায় সেটা দিয়ে আপনি 3টা দরজা বানাইতে পারবেন। বিশ্বাস না হলে মিস্ত্রির সাথে কথা বলে দেখেন। আচ্ছা। এই পাল্লাটা প্রাইস চৌকাঠ সহ আসবে মাত্র 9,000 টাকা। 9,000 টাকা চৌকাঠ সহ? হ্যাঁ। পাশে একটা দেখতে পাচ্ছি, পাশে এটা গামারি কাঠের পাল্লা এবং শিল করে চৌকাঠ নকশা কাটা, এটার প্রাইস আসবে আপনার 8,000 টাকা, এবং এটার সাইজ হচ্ছে 3 ফিট সাইজ। 3 ফিট সাইজ। পাশে একটা দেখতে পাচ্ছি, পাশেরটা আছে যে পাশেরটাও সেম, এটাও আসবে হচ্ছে 8,000 টাকা চৌকাঠ সহ। 3 ফিটের। এই একটা এবং দরজা এই দেখতে পাশে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন এটা কাঁঠাল কাঠের 3 ফিটের দরজা। কাঁঠাল কাঠের? হ্যাঁ, এটার প্রাইস আসবে একবারে পানির দাম বলে দিই, এটা 8,000 টাকা রাখবে। 8,000 টাকা? হ্যাঁ। তার নিচে আমার আরো দরজা আছে, আপনি দেখেন, আচ্ছা, এই যে গামারি 2.5 ফিটের আছে, এটার দাম আসবে 4,000 টাকা। 4,000 টাকা? হ্যাঁ, এটা আসবে, এটাও 4,000 টাকায় পড়বে। আচ্ছা তারপরে এটা হচ্ছে 2 পার্টের। 2 পার্টের? হ্যাঁ 36 ইঞ্চি গামারি 2 কত পার্ট। এটা? এটার প্রাইস আমি রাখবো 5,000 টাকা। 5,000? 2 পার্টেরটা 5,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, যেরকম আমি যখন যেরকম পাই। আচ্ছা এই পাশে এটা চিটাং সেগুন, আমি বারমাটিকটা পাশে দেখেছি, এটা চিটাং সেগুন, এটার প্রাইস আসবে 22,000 টাকা। এখন কারণটা কি 22,000? ভাই দরজা বানানোর মধ্যে অনেক টেকনিক থাকে। সেটা অবশ্যই ভাই। হ্যাঁ, এটা বানানোর সিস্টেম এরকম। এটা হচ্ছে পেট্টি দরজা, পেট্টি দরজার দাম কম, ঠিক আছে, 22,000 টাকা, এবং আপনার নাম যদি কেউ বলে তার জন্য আমি কিছুটা অনার করব। আচ্ছা। তারপরে যেগুলো আছে এগুলো সলিড পাল্লা, বিভিন্ন ডিজাইনের আছে, দেখেন পুরো বারমাটিকের মতো আঙ্গুর ডিজাইনের। হ্যাঁ, আপনি ফাইবারটা দেখেন পুরো বারমাটিকের মতো ফাইবার। এটা তো একদম ফুল বারমাটিক। এটাই হচ্ছে এ গ্রেডের 1 নাম্বার চিটাং সেগুন, যেটাকে বর্তমান বাজারে বারমাটিক বলে চালায় দেয়। নিচেটা কত রাখবেন ভাই? নিচের গুলো সেম প্রাইস, এগুলো 25,000 করে আসবে। 25,000 করে আসবে ভাই, পিওর চিটাং এ গ্রেড, এটা আপনি বর্তমান বাজারে পাবেনই না, এগুলো আমরা গুলশানের বিল্ডিং ভাঙলে পাই। আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি, এটা বারমাটিক, এটা শুরুতেই দেখানো হয়েছে, এটা 35,000 টাকা পড়বে। 35,000। পাশে একটা দেখতে পাচ্ছি ভাই, এটা কিসের? পাশে এটা চিটাং সেগুন, এটার প্রাইস আসবে 16,000 টাকা। এটা বক্স কি ডিজাইন করে দিতে হবে? এটা ডিজাইন এরকম, এটার মধ্যে ডিজাইন কাটা যাবে না, এটা সিস্টেম এরকম, এটা কাটা যাবে না। নিচেও আরো আছে, এটাও এগুলো সেম? ওইটা 18,000 টাকা পড়বে, এটা একটু বড় সাইজের। আচ্ছা আচ্ছা। এই পাশে, আচ্ছা এই পাশে আরো দেখতে পাচ্ছি একটা, এটা অনেক সুন্দর দরজা, ডিজাইনটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা কি হাতে কাটানো ডিজাইন? এটা হাতে কাটানো ডিজাইন, এটা 3 ফিটের টিক চাম্বলের পাল্লা, অনেকে আছে 3 ফিটের চায়, এটা টিক চাম্বলের পাল্লা, এবং এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 21,000 টাকা চৌকাঠ সহ। হ্যাঁ, চৌকাঠ সহ এটার 21,000। নিচে আরো আছে, আপনি দেখতে পারেন। আচ্ছা এটা অনেক সুন্দর, এটা সেগুনের। সেগুনের? হ্যাঁ, এটার প্রাইস আসবে, এটাও আসবে 21,000 টাকা। 21,000 টাকা। আচ্ছা এটা রাউন্ড শেপের দরজা দেখতে পাচ্ছি, সুন্দর ডিজাইন করা। রাউন্ড শেপে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে চিটাং সেগুনের চৌকাঠ এবং চিটাং সেগুনের পাল্লা, এবং এটা সাইজ হচ্ছে আপনার 3.5 ফিট, এবং এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 60,000 টাকা। 60,000। পাশে একটা এখন দেখতে যদি পাচ্ছি, বলেন যে কেন 60,000 টাকা, এটা তো অনেক চৌকাঠটা মোটা। কিন্তু 3 ইঞ্চি মোটা চৌকাঠ, হেভি হ্যাঁ। চৌকাঠ, এবং পাল্লাটা অনেক হেভি। এরপরে যদি কেউ আসে, যদি বলে যে ভাই আমি বাপ্পারাজ ভাইয়ের চ্যানেল থেকে ভিডিওটা দেখে আপনার কাছে আসছি, তার জন্য এই পাল্লাতে আমি একটা ভালো ছাড় দিব। আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি ভাই, পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গামারি কাঠের পাল্লা এবং শিলকুড়ের চৌকাঠ, একবারে খাঁটি খাঁটি মানে চিটাগাং গামারি। হ্যাঁ, এটার চিটাং দাম কত গামারি। রাখবেন? এটার প্রাইস আমি কমই রাখবো, এটা ডিজাইন করা পাল্লাটা আমি আপনার কাছে রাখবো। সলিডও আছে না? হ্যাঁ সলিডও আছে, এটা আসবে 10,000 টাকা। 10,000 চৌকাঠ সহ? হ্যাঁ, চৌকাঠ সহ। পাশে একটা দেখতে পাচ্ছি ভাই, 3 ফিট মনে হয় না? পাশে 3 ফিট, এটা হচ্ছে আমরা স্যাম্পল হিসেবে একটা নকশা কাটায় রাখছি। অনেকে আছে গামারি কাঠের নকশা করাইতে দেয়, তাদের জন্য একটা স্যাম্পল করে রাখছি। আমার কাছে যা আছে নিচে সবগুলো হচ্ছে প্লেন পাল্লা, কেউ যদি চায় এরকম নকশা কাটাইতে পারবো। প্লেনটার দাম আসবে 6,500 টাকা, এবং নকশার আলাদা রেট 500 টাকা থেকে নকশা রেটটা শুরু হয়। আচ্ছা পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গামারি কাঠের চিটাং গামারি, ঠিক আছে, এটা নকশা কাটা, এটা মানে বিক্রির জন্য রাখছি। এখন এটাকে আমি স্যাম্পল বলবো না। এখন এটার প্রাইস যদি বলেন কত টাকা আসবে, এটার প্রাইস আসবে 5,000 টাকা, এবং নিচে যেগুলো আছে এগুলো সলিড, সেগুলো আসবে 5,500 টাকা। 5.5 করে? এটা তো ফিটনেসটা মোটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো আছে 5.5 করে? না, এখানে তিনটা,
এখানে 3টা পাল্লা 5.5 মানে 5,000 করে আসবে। আচ্ছা। তারপরে এগুলো হচ্ছে আমি আপনাকে দেখাই, Solid। এই যে এগুলো আসবে হচ্ছে আপনার 5.5 করে। 5.5 করে। এখন বলতে পারেন যে এটার দাম এত কম ওইটার দাম এত বেশি কেন? আসলে ভাই আমি যে শুরুতেই বলছি যে বানানোর মধ্যে দরজা অনেক টেকনিক থাকে। এটা হচ্ছে পেট্টি দরজা, মানে যে কারণে- জোড়া আছে। হ্যাঁ, আপনাকে এটা বলবেও না, তারা এটা খোলাসা করে বলবেন, আপনাকে পাল্লা ধরাইয়া দিবে, কম রাখবে। এখন আপনি 2টা দোকান ঘুরে দেখলেন যে এক দোকান আপনাকে 5.5 বলো, আরেক দোকানে 5 বলো, আপনি নিয়ে নিলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে 5 বলছে আর সে 5.5 কেন বলছে। এখানে অবশ্যই কোনো কারণ আছে, নাহলে দামটা কম বেশি হয় কেন? কাঠের ক্ষেত্রে অনেক কিছু হয়, চিটাং গামারির সাথে দেখা গেছে যে সিলেটের গামারি মিক্স করে আপনাকে দিয়ে দিবে, কমায় রাখবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বার্নিশ করে আপনি ধরতে পারবেন না, কালারে মিলাবে। আপনি যদি কোনো দোকান থেকে নিতে চান, আগে দোকানদারকে বলবেন যে ভাই আপনি আমাকে গোডাউন থেকে অরিজিনাল প্রোডাক্টটা দেখান, যেটা শুধু রান্না করে রেখা দিচ্ছেন, তখন আপনি পার্থক্যটা ধরতে পারবেন। কিন্তু দেখেন আপনাকে কোনো দোকানদার এই কাজটা করে কিনা, তারা নতুন পুরান মিক্স করে আপনাকে কম দামে দিয়ে দিবে। ভাই পাশে কিছু সুন্দর দরজা দেখতে পাচ্ছি। ভাই এগুলোর কথা যদি বলি, চোর ডাকাতের জন্য এগুলো জম। চোর ডাকাত এখন কিন্তু বাসা বাড়িতে ডাকাত করতেছে। পাহাড়ি কাঠের দরজা, শিলকুড়ি, চিটাঙের পাহাড়ি গহীন বনে এই কাঠগুলো হয়। কালারটা দেখতেছেন, মোটা হচ্ছে 2 ইঞ্চি এবং 2 ইঞ্চির ওভারও আছে। 2 ইঞ্চি এবং 2 ইঞ্চি ওভার দেখতে পাচ্ছেন, সাইডে এগুলো দেখতে পাচ্ছেন। মানে সহজে যে এটা ভাঙবে, এটা ভাঙতে গেলে এলাকায় সাউন্ড হয়ে যাবে যে না, বাসায় কিছু একটা হইতেছে। বিভিন্ন ডিজাইনের আছে, চাইলে আরো ডিজাইন আমি কাটাইতে পারবো, 2D 3D যত রকমের ডিজাইন বলেন প্লেন কাটানো যাবে। প্লেন দরজা পাওয়া যাবে এটা? প্লেন আমার কাছে অভাব নেই। আপনি যদি বলেন যে 40-50টা প্লেন লাগবে, এটা আমি দিতে পারবো। শুধু একদিন আপনি আমার গোডাউনে যাবেন, আপনাকে আমি দেখাবো কি পরিমাণ মিস্টেক দিয়ে রাখছি। খুব কষ্টে আমি কাঠগুলো পাইছি ভাই। একটা বিল্ডিং এর মাল ছিল, তো সেটা হচ্ছে ধানমন্ডির অনেক পুরাতন বিল্ডিং, সেটা থেকে আমি এই কাঠগুলো পাইছি। সেগুলো দিয়ে আমার এই দরজাগুলো বানানো হয়েছে। এই কাঠগুলো আপনি সচরাচর কারো কাছে পাবেন না। আপনি কালারটা দেখেন, আমি যদি রান্না করে এখন দেখাইতে পারি, আপনি কাঠের কালারটা দেখা তারপর আপনি যাচাই করবেন যে এই কালারের কাঠ আসলে পাওয়া যায় কিনা। তো দাম কত রাখতেছেন? এগুলা বিভিন্ন দামের আছে, আমার কাছে এগুলোর দাম 16,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত আছে। 16 থেকে এটা- 25। এই হ্যাঁ। বর্তমানে এই যে সামনে আছে এটা কত রাখতেছেন? সামনের এটা আসবে হচ্ছে 18,000 টাকা, এটার প্রাইস আসবে হচ্ছে 16,000 টাকা। এটা 16,000। হ্যাঁ, এটার প্রাইসও আসবে হচ্ছে আপনার 16,000 টাকা। 16 এখন এখন বলতে পারেন যে সেম সেম দেখা যাচ্ছে, কিন্তু একটা 16 একটা 18, কারণ কি? কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই জিনিসটা হয়, ঠিক আছে? এখন যদি বলেন কাঠ সবগুলোর সেম কাঠ, কিন্তু কম বেশি হওয়ার কারণ হচ্ছে আমি আগেই বলছি পেট্টির হিসাব আসবে। 2 পেট্টির মালের সাথে সলিড যেটা এক হয় না, দাম পেট্টির কারণে কম বেশি হয়ে যায়। 2 পেট্টির মাল যে দাম হবে, 3 পেট্টির মাল সেই দাম হবে না, আচ্ছা। কমই হবে। জিনিসটা হইতেছে এটা বানানোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে দরজার দামটা উঠে। আচ্ছা ভাই, এই পাশে কিছু দরজা দেখতে পাচ্ছি, এগুলো তো বর্তমান বাজারে রেয়ার মাল, মানে হিট প্রোডাক্ট। কাঁঠাল কাঠ পাবেনই না। ভাই এখন তো কাঁঠালের গাছই পাওয়া যায় না। সেটাই, আমি তো এটাই বলছি, এটা খুব রেয়ার, কাঁঠাল কাঠ পাবেনই না। চৌকাঠ এগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, মানে গাছগুলো অনেক হ্যাঁ, বড় হ্যাঁ। ছিল। আসলে কাঠের যে মোটা হলেই যে তা না, আপনার দেখতে হবে অনেক মোটা গাছ তাড়াতাড়ি বাইরে গিয়া মোটা হয়ে গেছে, মানুষের মধ্যে হয় না। এই ফাইবার গুলো দেখতে হবে না? ফাইবারটা আর দেখতে হবে যে পুরো সারি কাঠ কিনা। অনেকে দেখবেন বাংলা মানুষের মধ্যে মোটা হয়, অনেকে চিকন হয়, এই জিনিসটা সেম। কাঠ আপনি মোটা দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে কাঠটা সারি কিনা, কাঠের মানটা ভালো কিনা। আচ্ছা। আপনাকে আমি মোটা তকটাকে দিয়ে দিলাম, অর্ধেকটাই পর, দরজাটা লাগানো 6 মাস পরে দেখবেন যে খায়া নরম বিস্কুট বানায় পাউডার করে দিয়ে দিচ্ছে। আর চিকন চিকন কাঠেই নিলেন, কিন্তু এক চুলো পল নাই, আপনার লাইফ চলে যাবে, নাতি নাতির লাভ পর্যন্ত যাবে, দরজা কিছু হবে না। তাই নাকি আগেরকার যুগের রাজবাড়ি গুলা দেখেন 200-300 বছর হয়ে গেছে, সিলিংটা যে ঢালাই দিচ্ছে যে কাঠ দিয়ে, কাঠগুলোর কিছু হয় নাই। আসলে হইতেছে কাঠ যদি ভালো মানের কাঠ হয় 200-300 বছরও কাঠ কিছু হবে না, আর যদি খারাপ মানের কাঠ হয় 2 বছরও যাবে না। আচ্ছা, এইগুলোর প্রাইস কত রাখতেছেন? এটা হচ্ছে 3 ফিটের, এটার প্রাইস আসবে হচ্ছে আপনার খুবই কম দাম, 10,000 টাকা। পাশেরটা? পাশেরটার দাম আসবে 8,000 টাকা, এবং এটা যদি 3.5 ফিটটা নিতে যায় তাহলে 12,000 টাকা আসবে। আসলে কাঁঠাল কাঠ পাওয়া যায় না, আপনি দেখবেন যে কাঁঠালের সাথে মেহগনি মিক্স করে দিবে। আর আমি বিক্রি করার আগে কাস্টমারকে আগে দেখায় নি যে আপনি আমার কি বার্নিশ করাটা দিবেন না আমার গোডাউনে রটা আছে রটা নিবেন। রটা দেখায় দিয়ে বলি যে আপনার যদি রটা পছন্দ হয় আপনি সাইন করে দেন, আমি আপনাকে এটাই বার্নিশ করে দিব, যেটা অন্য কোনো দোকানে আপনাকে সুযোগ দিবে না। আচ্ছা। কাঁঠালে আমার কাছে আরেকটা আছে, এটা হচ্ছে চৌকা সহ আপনার কাছে দাম আসবে 13,500 টাকা। 13,000 এটার কি কাঠ দামটা 1,000 টাকা কম আছে ওইটার থেকে। এটা কি কাঁঠাল কাঠ? এটা পিওর কাঁঠাল কাঠ, এখানে অন্য কোনো কাঠই নাই। আচ্ছা, এটা হচ্ছে 3টা আছে দেখতেছি। এখানে আমি এরকম 4টা দিতে পারবো এক রকমের। 4টা দিতে পারেন এক হ্যাঁ। রকমের। আচ্ছা ভাই, এগুলা কি হচ্ছে ঢাকার বাইরে নেওয়ার ব্যবস্থা আছে? অবশ্যই ঢাকার বাইরে নিতে হবে, আমাদের বেশিরভাগ কাস্টমার ঢাকার বাইরে থেকেই আসে। তারা এসে বলে যে আমি এই দরজাটা নিবো সেটা নিবো। আসলে কি, যারা একবার ধরা খায়, আমার কাছে বেশিরভাগ কাস্টমার আসে ধরা খায়, যে ভাই বাড়িতে দরজা লাগাইছি, আমার তো এরকম দরজা বাঁকা হয়ে গেছে, 2-3 জনে ধাক্কা দিয়ে সিটকানি লাগাইতে হয়, দরজার এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে,
মানে এইসব প্রবলেম নিয়ে আসে, দরজা চেঞ্জ করে আমাদের থেকে নিয়ে যায়। আর তো দেখা গেছে তাদেরটা দেখা শিখা মানে কাস্টমার আসে যে পুরো বিল্ডিং এর দরজা নিবে, যে আমি দেখছি আমার পাশের বাড়িতে নতুন লাগাইছে। আসলে আমাদের বেশিরভাগ কাস্টমার ঢাকার বাইরে। আর আচ্ছা। এখন পাঠানোর সিস্টেম যদি বলি, কেউ যদি একটা দুটো দরজা নেয় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আছে, জেলা শহর বন্ধ যাবে। আর যদি কেউ যদি বলে যে না আমি বেশি পরিমাণে দরজা নিব, সাথে আর অন্যান্য প্রোডাক্ট থাকবে, ঠিক আছে পিক আপ ভাড়া করে নিতে পারবে। এবং ট্রান্সপোর্টেশন খরচটা সম্পূর্ণ কাস্টমারের, এটা দোকানদার বহন করে না। শুধু নতুন দোকানদার যারা আছে মানে নতুন কাঠের ব্যবসা তারা এটা করে। আসলে একটা জিনিস কি, সে যে 4,000 5,000 10,000 টাকা ভাড়া এটা কই থেকে দিবে? আপনার থেকে এটা কাইটা নিতে আছে, তার নিজের পকেট থেকে দিবে না। 5,000 টাকার দরজা আপনার থেকে 6,000 7,000 করে রাইখা ওইখান থেকে গাড়ি ভাড়ার টাকাটা তারা বের করে আপনাকে দিবে। জিনিসটা হচ্ছে এরকম, পলিসিক্সটা খাটানো হয়। আচ্ছা ভাই, হচ্ছে আপনার দোকানের ঠিকানা যদি একটু বলেন। আমার দোকানের ঠিকানা হচ্ছে বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 5, প্রত্যয় হসপিটালের সাথে। আমার দোকানের নাম হচ্ছে উডেন ডোর, এবং দোকানে আমি থাকবো। আমার নাম আকাশ। আমার মোবাইল নাম্বারটা বলতে 0183000994। এবং আরেকজনকে পাবেন, সে হচ্ছে আমার ছোট ভাই সাগর, যাকে সবাই চিনে, ভিডিওতে বেশি বেশি ভিডিও সেই করে। তার মোবাইল নাম্বারটা হচ্ছে 01833055472। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা এই সকল দরজাগুলো চাচ্ছেন, ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। আর ধরা খাওয়ার আগে অবশ্যই আসবেন, কারণ হচ্ছে কাঠের মান যাচাই করতে হলে আপনার বার্নিশের আগেই হচ্ছে কাঠ দেখতে হবে। কারণ হচ্ছে রং করা কাঠে কিন্তু আপনার অরিজিনাল কাঠের যে ফাইবার বা গুণগত মান কিন্তু আপনারা জানতে পারবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।